বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামায়াতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আহমদুল্লাহ বিন আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আহমদুল্লাহ বিন আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন। আর এর উপর ভিত্তি করে রয়েছে একটি সংক্ষিপ্ত রিপোর্ট। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় কৃতজ্ঞতা প্রকাশের সেই উচ্চ মান সম্পর্কে আলোচনা করেন যা আমাদের অবলম্বন করা উচিত। হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতি উপস্থাপন করেন, যিনি সর্বাগ্রে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम नेमतों पर खुदा ताला का शुक्र अदा करने की अहमियत और हिकमत बयान करते हुए फरमाते हैं कि जब इंसान किसी आला मर्तबे को हासिल कर लेता है तो फिर वो मगरूर हो जाता है, हालांकि वो इस अरसे में बहुत कुछ नेक काम कर सकता है और बनी नौ इंसान को फ़ायदा पहुंचा सकता है। खुदा ताला कुरान शरीफ में फरमाता है, लाइन शकरतुम लाज़ीदन्नकुम वलाइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद, कि अगर तुम मेरा शुक्र अदा करो तो मैं अपने एहसानात को और भी ज़्यादा करता हूँ, और अगर तुम कुफर करो तो फिर मेरा अज़ाब भी बड़ा सख्त है। यानी इंसान पर जब खुदा ताला के एहसानात हों तो उसको चाहिए कि वो इसका शुक्र अदा करे और इंसानों की बेहतरी का ख्याल रखे, और अगर कोई ऐसा ना करे और उल्टा जुल्म शुरू कर दे तो फिर खुदा ताला उससे वो नेमतें छीन लेता है और अज़ाब करता है। जगह मसीह मौऊद अलैहिस्सलाम फरमाते हैं कि सबसे मुक़द्दम अल्लाह का शुक्र है, जिसने हमें ज़िंदगी दी, सेहत दी, तंदरुस्ती बख्शी, अमन दिया और इशाअत दीन के सामान मुहैया कर दिए। और हकीकतन सच्ची बात यही है कि अगर खुदा ताला की इन नेमतों का शुक्र करना चाहें तो हरगिज़ मुमकिन नहीं कि उस खुदा की मेहरबानियों और एहसानों का शुक्र कर सकें। এবার রয়েছে অন্যান্য সংবাদ। নজর দেওয়া যাক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার দিকে। ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল ওয়াকফে নৌ ইজতেমা, আর এই নিয়ে রয়েছে এবার একটি ভিডিও প্রতিবেদন। এবছর অনুষ্ঠিত ওয়াকফেনো ও ওয়াকেফাতেনো ইজতেমা ইন্দোনেশিয়া 2026-এ 500 জনেরও বেশি অংশগ্রহণকারী অংশ নেন। 2 দিন ব্যাপী এই ইজতেমা গত 1 ও 2 আগস্ট 2026 শনি ও রবিবার অনুষ্ঠিত হয়। জাভা, সুমাত্রা সহ বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারীরা এতে অংশ নেন। বরকতময় এই অনুষ্ঠানটি বগুড়ের মার্কাজ এলাকায় 2টি পৃথক স্থানে একই সঙ্গে অনুষ্ঠিত হয়। ওয়াকফেনো ইজতেমা মোবারক কমপ্লেক্সে আর ওয়াকেফাতেনো ইজতেমা বাইতুল আফিয়াত ভবনে অনুষ্ঠিত হয়। এবছরের ইজতেমার প্রতিপাদ্য ছিল ওয়াকফের চেতনা ও ওয়াকফে নৌয়ের সেবার মানসিকতাকে পুনরুজ্জীবিত করা। ইজতেমাটি অংশগ্রহণকারীদের নৈতিক ও আধ্যাত্মিক তরবিয়ত, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করার একটি মাধ্যম হিসেবে আয়োজন করা হয়। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে ছিল টক শো, সেমিনার, ফোকাস গ্রুপ ডিসকাশন, বই পর্যালোচনা এবং আরও বিভিন্ন কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করে। ওয়াকফেনো ও ওয়াকেফাতেনো ইজতেমা 2026-এর সকল কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। রবিবার সকালে সমাপনী অধিবেশনের মাধ্যমে এ বরকতময় আয়োজনের সমাপ্তি ঘটে। Interactive activities that encourage active participation. The entire program for both the 2026 Istima Waqafinao and Istima Waqifatinao ran smoothly. The concluding session was held on Sunday morning. Kegiatan Istimewa Wakafin 2026 ওয়াকফেনো ইজতেমা 2026-এর এই আয়োজন সত্যি অসাধারণ। আয়োজকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণকারীদের সেবা ও আপ্যায়ন করেছেন। দূরবর্তী অঞ্চল থেকে আগত একজন অংশগ্রহণকারী হিসেবে আমি ইজতেমার সকল কার্যক্রমে স্বাচ্ছন্দ্যের সঙ্গে অংশগ্রহণ করতে পেরেছি। আমি অনেক দূর থেকে এসেও এবছরের ইজতেমায় অংশগ্রহণ করতে পেরেছি, তাই আমি আশা করি যেসব ওয়াকিফিনে ভাই এবছর আসতে পারেননি, বিশেষ করে জাভা দ্বীপের যারা রয়েছেন, তারা আগামী বছর ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন। আসুন আমরা আমাদের ওয়াকফের অঙ্গীকার পূর্ণ করি। Tepatilah janji-janji kalian.
Saya ucapkan mubarak dan terima kasih kepada এবছরের ইজতেমায় অংশগ্রহণকারী সকল আয়োজক ও অংশগ্রহণকারী ওয়াকিফিন ও ওয়াকিফাত সকলকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ ন্যাশনাল আমির সাহেব যেমনটি বলেছেন, আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার দ্বিতীয় শতাব্দীতে আমরা আশা করি ওয়াকফেন ও সদস্যরা জামাত ও দেশের সেবায় সক্রিয় ভূমিকা পালন করবেন এবং বাস্তব ও কার্যকর অবদান রাখবেন। kedua ini harapannya Wakafinau Indonesia bisa lebih berperan dan berkontribusi lagi secara nyata, baik itu di jemaat, baik itu untuk nusa dan juga bangsa, seperti itu. Alhamdulillah, saya atas nama আলহামদুলিল্লাহ, তরবিয়তের দায়িত্বে থাকা নায়েব আমির হিসেবে ওয়াকফেন ও ইজতেমা 2026 অনুষ্ঠিত হওয়ায় আমি অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি ওয়াকফেন ও সদস্যদের উপদেশ দিচ্ছি তারা যেন এই ওয়াকফেন ও ইজতেমা থেকে যে শিক্ষা অর্জন করেছে তা তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে এবং নিজেদের ওয়াকফের অঙ্গীকার পূর্ণ করে। আপনারা বিশেষ ওয়াকফেন ও হিসেবে গড়ে উঠুন, যারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব সর্বোত্তমভাবে পালন করতে সক্ষম হবেন। Dan dilaksanakan janjinya, semoga dapat menjadi wakapinau yang spesial yang dapat melaksanakan tugas-tugas yang diamanahkan kepada seluruh wakafin agar dapat melaksanakan tugas dengan sebaik-baiknya. MTA Indonesia Studios reported from Markas, Kemang, Indonesia. সবশেষে রয়েছে অস্ট্রেলিয়া থেকে প্রাপ্ত একটি সংবাদ। দক্ষিণ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল হিউম্যানিটি ফার্স্টের উদ্যোগে ফিড দ্য হাংরি প্রোগ্রাম, আর এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। সাউথ অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান জীবনযাত্রা ব্যয়ের কারণে হিউম্যানিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া সারা বছর ধরেই ব্যক্তি ও পরিবারগুলোকে সহায়তা করে আসছে। এমনই একটি উদ্যোগ হলো ফিড দ্য হাংরি প্রোগ্রাম, যা প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের সদস্য এবং দুস্থদের তাজা রান্না করা খাবার বিতরণ করা হয়। চলতি বছরের শুরুর দিকে হিউম্যানিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া নলেজ ফর লাইফ প্রচারণার মাধ্যমে একটি ব্যাক টু স্কুল উদ্যোগের আয়োজন করে, যেখানে 2026 শিক্ষাবর্ষের আগে শিশুদের সহযোগিতায় 30টি শিক্ষামূলক কিট প্রদান করা হয়। এই শিক্ষামূলক কিটগুলো সাউথ অস্ট্রেলিয়ার শিশু সুরক্ষা মন্ত্রী এবং নারী ও পারিবারিক আভ্যন্তরীণ ও যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রী মাননীয় সংসদ সদস্য ক্যাথরিন হিলডিয়ার্ডের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। হিউম্যানিটি ফার্স্ট কিছু অত্যন্ত সুন্দর ব্যাকপ্যাক এবং দারুণ সব প্রয়োজনীয় স্কুল সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত শিশু ও তরুণদের জন্য যারা অভ্যন্তরীণ, পারিবারিক ও যৌন সহিংসতার শিকার হচ্ছে। যে সকল নারী ও শিশুদের আমাদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কথা ভাবার জন্য আমি হিউম্যানিটি ফার্স্টের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এই সামগ্রীগুলো স্থানীয় অভ্যন্তরীণ ও যৌন সহিংসতা প্রতিরোধ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং এটি নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব ফেলবে। এই ধারাবাহিক প্রচেষ্টা বজায় রেখে হিউম্যানিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া 2026 সালে 28 জুন ক্রিস্টি ডাউন্স কমিউনিটি হাউসে একটি বার্ষিক উইন্টার ড্রাইভ পরিচালনা করে। দাতাদের উদারতা এবং স্বেচ্ছাসেবকদের নিষ্ঠায় খাদ্য সামগ্রী ও অন্যান্য গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় জিনিস সম্বলিত 100-টিরও বেশি সেবামূলক কিট যত্ন সহকারে প্রস্তুত এবং বিতরণ করা হয়। পরিবারগুলোর জন্য তাজা শাকসবজিরও ব্যবস্থা করা হয়, আর শীতের প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য উষ্ণ জ্যাকেট, জাম্পার, উলের টুপি এবং গ্লাভস বিতরণ করা হয়। আয়োজনে শিশুদের জন্য ছিল বিনামূল্যে খেলনা উপহার দেওয়ার একটি উদ্যোগ, আর দিনজোড়া আয়োজিত একটি ঐতিহ্যবাহী অস্ট্রেলিয়ান বারবিকিউ সসেজ সিজল সেবা ও সমবেদনের মনোভাব নিয়ে সবাইকে একসাথে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। ওনকাপারিঙ্গা সিটির মেয়র ময়রা ওয়ারো এই উইন্টার ড্রাইভে উপস্থিত ছিলেন। তিনি উদ্যোগটির প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত ও গৃহহীনতার মুখোমুখি হওয়া পরিবারগুলোর ওপর এর ইতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন। হিউম্যানিটি ফার্স্টের কাজকে সমর্থন জানাতে আবারও এখানে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। তাদের এই প্রচেষ্টা সত্যিই অসাধারণ। তাদের সবার কাছ থেকে এই ভালোবাসাই আমি পাই। নিজেদের সময়, শক্তি, যত্ন ও সহানুভূতি দিয়ে তারা আমাদের সমাজকে সর্বোত্তম উপায়ে সাহায্য করে যাচ্ছে। তাই ওনকাপারিঙ্গা সিটির পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ। হিউম্যানিটি ফার্স্ট সাউথ অস্ট্রেলিয়া বাস্তবসম্মত সহায়তার মাধ্যমে মানবতার সেবা করার অঙ্গীকার বজায় রেখেছে, যা সাউথ অস্ট্রেলিয়া জুড়ে ব্যক্তি ও পরিবারগুলোর মাঝে আশা ও স্বস্তি ফিরিয়ে আনছে। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।